আমার পরিবারের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এলাম একটা নতুন রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দুর্দান্ত স্বাদের কচু শাকের একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানিয়ে থাকি। নিলাম কচুর শাক। আমি কচুর শাকের পাতা আর ডাঁটা দু রকমই এই রেসিপিতে ব্যবহার করেছি। এবার এই ছোট ছোট করে পাতা আর কচুর ডাঁটাগুলো আমি কেটে নিলাম। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার 15 মিনিট আগে আমি 1/2 কাপ মতো মুসুর ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা জলের মধ্যে দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে ডালটা একটু ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই কচুর শাকের ডাঁটা। আর এই কচুর শাকটা কেটে নেওয়ার পর বেশ ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ওই কচুর শাকের পাতাগুলো। পাতাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা না দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। এখনই যদি আমি ঢাকা দিয়ে দিই তাহলে কিন্তু কচুর শাকটার কালারটা সবুজ না থেকে একটু কটা টাইপের হয়ে যাবে। তাই আমি আগে বেশ ভালোভাবে শাকটা দিয়ে ফুটিয়ে নেব, তারপর ঢাকা দেব। এবার একটু বেশ ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু ফ্লেমটা হাই রেখে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি, তাই সবুজ রঙটা একদম সবুজই থেকে যাবে। আমি এই শাকের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। এবার এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখন আমি এর মধ্যে জলের ব্যবহার করব না, কারণ শাক থেকে জল বের হবে। প্রথমে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তারপর যদি জলের দরকার হয় তাহলে একটু জল এর মধ্যে দিয়ে দেব। প্রায় 8 থেকে 10 মিনিট মতো সময় নিয়ে শাক আর ডালটা সেদ্ধ করে নিয়েছি। ডালটাও প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে, আর জলের দরকার নেই। আবার কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। ডাল আর শাক বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এই রেসিপিতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। নিলাম 2 পিস শুকনো লঙ্কা, তার সাথে দেব সামান্য গোটা জিরে। জিরে আর শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই হচ্ছে সেই স্পেশাল মশলা যার জন্য কিন্তু কচুর শাকের টেস্টটা দ্বিগুণভাবে বেড়ে যাবে। এবার দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন। 5-6 কোয়া রসুন আমি কুচিয়ে রেখেছিলাম, ওই রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটা তেলের মধ্যে দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা 1.5-2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 পিস কোচানো লঙ্কা। লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য জিরের গুঁড়ো। এবার সব কিছু মশলা একটু নাড়াচাড়া করে নেব। জল না দিয়েই আমি মশলাটা পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিংড়ি মাছ।
চিংড়ি মাছটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাও আমি কিছুক্ষণ সময় নিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই সেদ্ধ করে নেওয়া কচুর শাক। আপনারা এই কচুর শাক অনেকে অনেকভাবেই বানিয়ে থাকবেন, কিন্তু একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। শাকের মধ্যে যে একটু জল আছে ওটা আমি একটু টানিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া মশলাটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।